হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে আমি পবন শাহ, তোমাদের ম্যাথ ও রিজনিং এর মেন্টর। আরো একবার আমাদের সন্ধ্যাবেলার ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে তোমরা যারা যারা আগামী দিনের ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, পরীক্ষাগুলো কেন বললাম, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে গ্রাম পঞ্চায়েতে যে পরীক্ষাটি সাধারণত হয়ে থাকে তার অনেকগুলো পোস্ট থাকে। সেই পোস্টগুলোর জন্য আলাদা আলাদা পরীক্ষা কখনো কখনো হয়। এবার নতুন ফরম্যাটে নতুন ভাবে হয়তো হবে, তো এখানে হয়তো অনেক কিছু চেঞ্জেস আসলেও আসতে পারে। তো যাই হোক, আমার কাছে মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাগুলো হবে সেখানে যে সমস্ত টাইপের বিভিন্ন টাইপের কোয়েশ্চেন্স গুলো আসবে, রাদার যে টাইপের ম্যাথস এর কোয়েশ্চেন্স গুলো আসবে সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তবে সিআরপি একাডেমিতে যাওয়ার মানে আমাদের ক্লাসে যাওয়ার আগে একবার বলে রাখি, আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ কোর্সে কিন্তু একটা খুব সুন্দর পঞ্চায়েতের ফাউন্ডেশন ব্যাচ ওপেন রয়েছে, যেটা বেসিক্যালি আমাদের 5 নম্বর ব্যাচ, যেখানে তোমরা বাংলা, ইংলিশ, ম্যাথ এবং অবশ্যই সাধারণ জ্ঞান বা জিকে পোর্শনটি কভার আপ করে নিতে পারবে। উল্লেখ্য, এখানে আমাদের কিন্তু বাংলা নিয়ে আলাদা একটা টিচার রয়েছেন। একজন টিচার রয়েছেন, তিনি কিন্তু অবশ্যই আমাদের বাংলার সাবজেক্টে বা বাংলা বিষয়ের উপরে যাবতীয় যে সমস্ত টপিক গুলো আগামী পঞ্চায়েত পরীক্ষায় আসতে চলেছে বা আসতে পারে, সেই সমস্ত টপিক গুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে নতুন ভাবে তোমাদের সামনে আসবেন। আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে কিন্তু অধ্যায় ভিত্তিক ক্লাস থেকে শুরু করে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং অবশ্যই বিভিন্ন টাইপের পিডিএফ নোটস, সমস্ত কিছু আমরা আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে প্রোভাইড করে থাকি। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে খুব মিনিমাম একটা কোর্স প্রাইসের মাধ্যমে তোমরা আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো। জয়েন করার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 9647 নম্বরে কন্ট্যাক্ট করে নিলেই আমাদের ব্যাচ কোর্সের ব্যাপারে ডিটেলসে জানতে পেরে যাবে। এছাড়াও আমাদের ডিটেলস গুলো সমস্ত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে, তোমরা অবশ্যই সেখানে গিয়েও দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের ম্যাথসের ফার্স্ট কোয়েশ্চেন। দেখতে পাচ্ছি আমরা x is to y is equal to 2 is to 3, y is to z is equal to 4 is to 5। তাহলে 5x রেশিও 3z এর মান কত হবে? তাহলে 5x রেশিও 3z এর মান কত হবে? দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি x, এখানে দেখতে পাচ্ছি y এবং এখানে দেখতে পাচ্ছি z। x আর y এর রেশিও হচ্ছে 2/3 বা 2:3, আর y z হচ্ছে 4/5 বা 4:5। ওকে, তাহলে এখানে 3 এর পাশে 3 বসে যায়, এখানে 4 এর পাশে 4 বসে। তাহলে এবার আমরা x is to y is to z টা বের করব, বা আরো ভালো হয় যদি তুমি এখানে শুধুমাত্র x আর z বের করো। কেন বলো তো? কারণ আমাদের যেটা বের করতে হবে সেখানে দেখো y এর কোনো ভ্যালু নেই। তাহলে আমি কেন কষ্টই বা ওইটুকুই বা করবো? তাহলে x আর z বের করলে হয়ে গেল 4 2 আর 3 5 15। তাহলে x is to z হয়ে গেল তোমার 8 is to 15। কত হলো? 8 is to 15, রাইট? তাহলে x এর ভ্যালু তুমি 8 বলতেই পারো আর z এর ভ্যালু তুমি 15 বলতেই পারো, অসুবিধা নেই। তাহলে এখানে 5 into 8 রেশিও তোমার আসছে তোমার কত? 3 into z মানে হচ্ছে 15। তাহলে এখানে 3 15 45, আর এখানে 5 8 40। সো 5 দিয়ে কাটলে 5 8 40, আর 5 দিয়ে তোমার এখানে 5 9 45। তাহলে অ্যান্সার হবে 8 is to 9, দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? জাস্ট একদম বেসিক ক্যালকুলেশনের উপরে সমস্ত কিছু ডিপেন্ড করে। তোমরা যদি একটু ভালো করে কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও এবং তার উপরে কন্টিনিউয়াসলি রেগুলার প্র্যাকটিসের থেকে যদি তোমরা তোমাদের ক্যালকুলেশন স্পিড যদি ফাস্ট করে নিতে পারো, আমি তোমাদের কথা দিচ্ছি যে বেসিক্যালি যে টাইপের কোয়েশ্চেন্স বা যে লেভেলের কোয়েশ্চেন্স আগামী দিনের পরীক্ষাগুলোতে আসবে সেখানে কিন্তু তোমাদের খুব একটা অসুবিধা হবে না। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। একটি ভগ্নাংশের লব 20% কি হয়েছে? বাড়ানো হয়েছে, এবং একই সঙ্গে 10% কি হয়েছে? কমানো হয়েছে। এবং তাতে কি হলো? সেটা তোমার 16/21 হয়ে দাঁড়ালো। তাহলে অ্যাকচুয়ালি ভগ্নাংশটি কত ছিল? অ্যাকচুয়ালি এই ভগ্নাংশটি কত ছিল কিভাবে বের করবে বলো? তো দেখো, আমরা এখানে যেহেতু লবকে 20% বা হরকে 10% এর কমানো বাড়ানো ব্যাপারটা বলছে, তাহলে আমি এখানে ভগ্নাংশটা ধরবো এরকম 100/100। তাতে কি হবে? আমার সুবিধে হবে। কিরকম হবে? যে লবটা যদি তোমার 20% বৃদ্ধি পায় তাহলে কত আসবে? 120। আর হরটা যদি তোমার কি হচ্ছে 10% কমানো হয় তাহলে 10% কি হবে? কমানো হয়ে গেল, রাইট? তাহলে এখানে হবে কত? 90। ঠিক। এবার একটু ভালো করে দেখো ভগ্নাংশটি কত হবে। আচ্ছা, এখানে এটা কত দাঁড়ালো? 16/21। এটাই হয়ে গেল অ্যাকচুয়ালি আমাদের
রেফারেন্স যে 120/90 ইজিক্যাল কত আসবে 16/21। এবার তাহলে 1 সমান বের করবো, কারণ আমরা অ্যাকচুয়ালি 100/100 ধরেছিলাম এবং যেটা কিনা অ্যাকচুয়ালি প্রকৃত ভগ্নাংশ সেটা হবে 1। এটাকে একটু কাটাকাটি করে নাও, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি 0 0 কেটে যায়, 3 দিয়ে কাটো 3 আর 3 দিয়ে কাটো 4, আর এই 3 এর সঙ্গে 21 এর রিলেশন হচ্ছে 7 গুণ, আর এখানে 4 এর সঙ্গে 16 রিলেশন হচ্ছে 4 গুণ, তাই তো? তাহলে আমাদের এই 1 সমান কত হবে? সিম্পল 4/7 গুণ হয়ে গেল, তাই না? তাহলে অ্যান্সার কত হবে? 4/7। অপশন কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আশা করি তোমরা কেউ কোনোভাবেই এই টাইপের কোয়েশ্চেনে ভুল করবে না, এবং আগামী দিনে যেই পরীক্ষায় তোমাদের সামনে আসুক না কেন সেখানে যদি এই টাইপের কোয়েশ্চেন দেয়, দয়া করে কেউ ফিরে আসবে না। নেক্সট, একটি শহরে জনসংখ্যা তোমার 15% প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। 2009 এর শেষে জনসংখ্যা 4000 হয়, তাহলে 2011 শেষে জনসংখ্যা কত ছিল? তাহলে 2011 শেষে জনসংখ্যা কত ছিল? তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বেসিক্যালি তোমার একটি শহরে জনসংখ্যা যদি 15% বৃদ্ধি পায়, তাহলে প্রত্যেক বছর বেরোচ্ছে মানে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে 2009 শেষে বলেছে কিন্তু বাই দ্য ওয়ে, হ্যাঁ, তাহলে 2009 থেকে 2010 একটা যাবে, আর 2010 থেকে আবার কি বলছে 2011 শেষে, মানে 2011 শেষে যেতে হবে, ঠিক আছে? এখানেও সেই বলা যেতে পারে শেষ মানে কি, ধরে নাও ডিসেম্বর, তাহলে এখানেও ডিসেম্বর ধরে নাও, এখানেও ডিসেম্বর ধরে নাও, তাহলে আর কোনো অসুবিধা হবে না, ঠিক? তাহলে 2 বছর বৃদ্ধি পাবে। কত বাড়ছে? তোমার এখানে আগে ছিল কত বলো? 4000 ছিল, তাই নাকি? তাহলে এখানে তুমি 15% বাড়ালে কত বাড়বে? 4×5 = 60 বেরোবে, মানে 4×5 = 60, আর ওদিকে তোমার বেসিক্যালি হয়ে গেল 600, রাইট? 600 কেন হচ্ছে ভালো করে বোঝো, যে তোমার 10% কত হচ্ছে? 400, আর ওদিকে 5% কত হচ্ছে? 200, তাহলে 400 আর 200 তে কত হবে? 600 বাড়বে। তাহলে এখানে দাম কবে? দাম বলছি তোমার এই জনসংখ্যা কত দাঁড়াবে? 4600। এবার এর উপরেও আবার কি হচ্ছে? 15% বৃদ্ধি পাচ্ছে। এবার 46 × 15 কত হয়? 9, আর দিকে 60 আর 9 69, তাহলে 690 জন কি হবে? বৃদ্ধি পাবে। এবার 690 জন বৃদ্ধি পেলে কত হচ্ছে? 4000, আচ্ছা 4000 হবে না, কারণ 4600 যোগ করবো, তাহলে এখানে 90 যোগ করলে 1, আর 4 একে 5, তাহলে 5290, তাহলে কত হবে? 5290। একদম বেসিক মেথডে আমরা কিন্তু এটা করে নিতে পারবো, আশা করি কোনো অসুবিধা হবে না। আরেকটা মেথড আছে অবশ্যই, সেটাও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতেই পারো, সেটা হচ্ছে আরেকটা কেন, আরো অনেকগুলো প্রসেস হতেই পারে। তো বেসিক্যালি হচ্ছে তোমার কি হচ্ছে? 4000 রয়েছে, আচ্ছা প্রথম বছরে কত বেরিয়েছে? 115%, তাহলে 115/100 হয়ে গেল, আর দ্বিতীয় বছর তার উপরে আবার 115 বাড়বে, তাহলে 115 কত আসবে? 100ই আসবে। এইটার ভ্যালুটা দেখবে আলটিমেটলি সেই এটাই আসবে, 5290 আসবে। অ্যান্সার কি হবে? অপশন সি, 5290 ইজ দ্য রাইট অ্যান্সার। 6, 11, 21, 36, 56 এই ক্রমে ফাঁকা জায়গায় কোন সংখ্যা হবে? তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি এই যে কোয়েশ্চেন মার্ক রয়েছে, সেই কোয়েশ্চেন মার্কে কত বসবে? তাহলে এখানে আমরা কি করবো? জাস্ট ডিফারেন্স গুলো নিয়ে নেবো। ডিফারেন্স গুলো দেখো, এখানে 5 আসছে, এখানে 10 আসছে, তাই নাকি? আবার দেখো এখানে 5 আসছে, সরি 5 নয়, এখানে 15 আসছে। তারপর এখানে দেখো কত আসছে? এখানে দেখো 20 আসছে, তাহলে এখানে কত হবে? অবভিয়াসলি 5 করে বাড়ছে, মানে 25 বাড়বে, 5 গেল ধরে 1, 3 আর 5 কত হলো? 8, তাহলে অ্যান্সার কত হবে? 81। একদম বেসিক থেকে বেসিক ধরো কোয়েশ্চেন, তাহলে এই কোয়েশ্চেন গুলো দয়া করে কেউ ছেড়ে আসবে না, কোনো প্রশ্নই ওঠে না। নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। কিছু পরিমাণ মূলধন তোমার সরল সুদে 4 বছরে দ্বিগুণ হচ্ছে, কত বছরে তা সুদে মূলে তোমার 4 গুণ হবে? কত বছরে তা সুদ মূলে 4 গুণ হবে? কিভাবে করবে? তাহলে দেখো 4 বছরে দ্বিগুণ হওয়া মানে কি? সরল সুদে দাও, আবার 1 টাকা ধরো ছিল, সেটা তোমার দ্বিগুণ হয়ে গেল, মানে 2 টাকা হয়ে গেল, তাহলে সুদের পরিমাণটা কত হবে? 2 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 1 টাকা, তাই তো? তাহলে 1 টাকা তোমার পরিণত হচ্ছে, আচ্ছা আমার কন্ডিশনটা কি বলেছে? কত বছরে তা সুদে মূলে 4 গুণ হবে। 1 টাকা 4 গুণ হচ্ছে মানে কত? সুদের পরিমাণ কত? 4 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 3 টাকা। তাহলে 1 টাকা সময় নিচ্ছে তোমার কত? 4 বছর। 1 টাকা তৈরি হতে সময় নিচ্ছে কত? 4 বছর। তাহলে 3 টাকা তৈরি হতে কত সময় নেবে? 3 4 12 টাকা, 12 বছর সময় নেবে। এই তো হচ্ছে গল্প, একদম বেসিক কোয়েশ্চেন, বেসিক ভাবে অ্যান্সার করবো।
অ্যান্সার হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। বাবার বয়স মেয়ের 4 গুণ। বাবার বয়স হচ্ছে তোমার মেয়ের বয়সে 4 গুণ, তাহলে ফাদার রয়েছে আর ডটার রয়েছে। মেয়েকে 1 ধরে বাবাকে কত ধরবে? 4 ধরবে, 4:1 হবে। এবার বলছে যদি 5 বছর পরে তার বয়স মেয়ের বয়সে 3 গুণ হয়, তাহলে মেয়ের বয়স 1কে ধরে বাবাকে 3 ধরো। এটা কিন্তু বাই দা ওয়ে 5 বছর পরের, আর এটা কি হচ্ছে? প্রেজেন্ট। এবার বলছে তাহলে আরো 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন? ভালো করে অবজার্ভ করতে হবে। তো এখানে একটু অবজার্ভ করো, যেটা হচ্ছে প্রেজেন্ট থেকে তোমার কি হচ্ছে 5 বছরের গ্যাপ যদি আসে, তাহলে এখানে হচ্ছে 5 বছরের একটা গ্যাপ। এখানে দেখো ডটারও এক, এখানে ডটারও এক, দুই ক্ষেত্রে যখন এক হয়ে গেল তাহলে আমরা কি করবো? ট্যালি করবো। কিভাবে করবো? 4 - 1 কত হয়? 3, আর 3 - 1 কত হয়? 2। এই 2 দিয়ে ওপরের রেশিওকে গুণ করব, আর এই 3 দিয়ে নিচের রেশিওকে গুণ করব। 3 3 9, 3 1 3, আর এখানে 2 4 8, আর 2 1 2। তাহলে এখানে দেখো 1 ইউনিট করে বেড়ে যাচ্ছে, এই দুই ক্ষেত্রে 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে, মানেটা কি হচ্ছে? এই যে 5 বছরের একটা গ্যাপ হয়েছে করে, তাহলে 1 ইউনিট মানে কত হলো বলো? 5 বছর। কি চেয়েছে বলো? তারপরে আরো 5 বছর পরে। তাহলে আমি আগে এই 5 বছর পরে যেটা রয়েছে সেটা আগে বের করে নিই, এবং সেটা কত হচ্ছে? 9 আর 3 রয়েছে। তাহলে 9 আর 3 করলে কত হচ্ছে? 45, আর এদিকে 3 5 15 হচ্ছে। এটা তো 5 বছর পরের বয়স, আরো 5 বছর পরে চেয়েছে না? তাহলে 45 + 5, আর ওদিকে 15 + 5, তাহলে কত হবে? 50 ওদিকে কত আসবে? 15 5 20। তাহলে 50:20, দ্যাট ইজ ইকুয়াল টু 5:2 হবে আনসার। কত হবে? 5:2। এবার এখানে দেখো গুণ হিসাবে বলেছে, মানে কত গুণ বলেছে। তাহলে 2 এর কত গুণ? মানে মেয়ের বয়সে বলেছে না? তাহলে মেয়ে যদি 2 হয়, বাবা যদি 5 হয়, তাহলে এটা কত গুণ হচ্ছে? 2.5 গুণ হচ্ছে। বা এত কিছু না ভাবেও তুমি 5/2 কে তুমি কত বলতে পারো? 2.5 গুণই তো বলবে আলটিমেটলি। তো এই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হবে? অপশন সি, 2.5 গুণ ইজ দ্য রাইট অ্যান্সার। 2.5 গুণ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। এ ও বি এর মাসিক বেতনের অনুপাত রয়েছে এ ও বি, এবং সেটা কত রয়েছে? 2:3। ভালো কথা। প্রত্যেকের মাসিক বেতন হচ্ছে তোমার 300 টাকা বৃদ্ধি পাচ্ছে, এবং তারপরে সেটা অনুপাত দাঁড়াচ্ছে 13:19। কত আসছে? 13:19। তাহলে এখানেও দেখো তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে ডিফারেন্সটা দেখো, 2 থেকে 13 মানে 11 বাড়লো, আর এখানে 3 থেকে 19 মানে 16 বাড়লো। তাহলে 11 আর 16 নিশ্চয়ই সমান নয়। তাহলে এখানে দুই ক্ষেত্রে যখন সমানভাবে বাড়ছে না, তাহলে আমি দুই ক্ষেত্রে সমানভাবে আমার টাকা বৃদ্ধি হবে না, বা এখানে যেটা বলেছে অ্যাকচুয়ালি। তাহলে কি হবে? এখানে রেশিও গুলোকে ট্যালি করতে হবে, ট্যালি করার জন্য ডিফারেন্স নিতে হয়। এই ডিফারেন্স গুলো কোণে গুণ করে দাও। তাহলে এখানে 6 দিয়ে গুণ হবে, এখানে তোমার কত দিয়ে হবে? 1 দিয়ে গুণ হবে। তাহলে এটা কত হবে? 13:19, আর এখানে কত হবে? 6 দিয়ে 12, আর এদিকে 6 3 18। এবার দুই ক্ষেত্রেই দেখো তোমার যে ডিফারেন্সটা সেটা কত হচ্ছে? 12/13, মানে 12 থেকে 13 মানে 1 ইউনিট, 18 থেকে 19 মানেও 1 ইউনিট। 1 ইউনিটটা কেন হলো বাই দ্য ওয়ে? 1 ইউনিটটা কারণ হলো প্রত্যেকের মাসিক বেতন কত বৃদ্ধি পেয়েছে? 300 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত হলো? 300 টাকা। কি চেয়েছে? এর মাসিক বেতন। এর মাসিক বেতন তুমি কিন্তু এখানে 12ই ধরবে। কারণ এটা তোমার বৃদ্ধি পেয়েছে, তারপরে তোমার এই 13টা হয়েছে। ঠিক আছে? তাহলে 12 হিসাবে ধরলে কত হবে? 3 12 3600 টাকা। অ্যান্সার করবে কত বলো? দেখো এখানে 39 অপশনে নেই। মানে যদি আমি 13 বের করতাম, 13 3 3900 হতো। সেটা কিন্তু এখানে অপশনেই নেই, কারণ আমাদের মাসিক বেতন চেয়েছে, যেটা অ্যাকচুয়ালি বৃদ্ধি পাবার পূর্বে যে বেতনটা বলা হয়েছে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত হবে? 3600 টাকা। নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। দেখো
48-এর শতকরা কত ভাগ হচ্ছে 36, তাহলে 36 যদি আমাকে বের করতে হয় কার হিসাবে 48-এর হিসাবে পার্সেন্টেজ করে দেবো 12 × 3 = 36, 12 × 4 = 48, তো এই 3/4 মানে কত হয় 75%। অ্যান্সার কত হবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। 3টি ঘন্টা একসাথে বাজার পরে 1.2 মিনিট, 1.6 মিনিট এবং 2.7 মিনিট অন্তর বাজে। ঘন্টা 3টি পুনরায় একসাথে বাজার সময় প্রথম ঘন্টা মোট কতবার বাজবে? মোট কতবার বাজবে? তাহলে এখানে দেখো 1.2 আর এদিকে দেখো 1.6 আর এদিকে দেখো 2.7। ওকে, তো এখানে আমি যদি এলসিএমটা নিয়ে নেই তো আমি এখানে দেখতে পাচ্ছি পয়েন্টগুলো যদি সরেও যায় 12 16 17 12 16 27, তো এখানে 3 দিয়ে তো কাটবেই। 3 দিয়ে 3 4 12, 3 দিয়ে না সরি এখানে বেসিক্যালি ঘন্টা 3টি পুনরায় কয়বার বাজবে মানে বা বাজবে মানে কতক্ষণ কতবার বাজবে প্রথম ঘন্টা মোট কতবার বাজবে। বেশ, তাহলে একটা কাজ করো, এখানে 3 দিয়ে তো কাটছে না 12 16 27 যখন হচ্ছে না, তাহলে একটা কাজ করো। ওকে ঠিক আছে, যেহেতু এলসিএম নেবো তো তাহলে 3.9 মানে 3 দিয়ে তারপরে আবার 4 দিয়ে যদি কাটি তাহলে কত হবে 4 দিয়ে 4 একে 4 ওদিকে 4.4 আর ওদিকে 9 থেকে যাবে, তাহলে 4 9 36 আর ওদিকে 12, 36 ইন্টু 12 মানে হচ্ছে 72 দিয়ে তাহলে 7, 12 দিনে 36 আর 7 43, 432। আচ্ছা, আমি একটু ভুল করে ফেলেছি, কি বলো? একটু ভুল নয় মানে ক্যালকুলেশনটা আরো জটিল হয়ে যাচ্ছিল। 1.2 মিনিট মানে কত বলো? 1.2 মিনিট মানে কত সেকেন্ড? সেকেন্ডটা বের করে নাও। তাহলে কত হবে 1 পূর্ণ 2 এর 10 মিনিট। আচ্ছা 2 এর 10 মানে কত? 1 পূর্ণ 1 এর 5, 5 একে 5 আর একে 6 এর 5 মিনিট। হ্যাঁ, 6 এর 5 কত হলো? মিনিট হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে তুমি 60 দিয়ে গুণ করতে পারো, নাও করতে পারো, আমি এটা দেখিয়ে দিচ্ছি। 1.6 কে আমি কি বলবো? 1.6 কে বলবো 1 পূর্ণ 6 এর 10, 2 দিয়ে কাটো 3 আর 2 দিয়ে কাটো 4, তাহলে এখানে কত হবে? এখানে আসবে তোমার 4 একে 4 আর 3 এর সাথে 4 মিনিট। আরেকটা রয়েছে তোমার 2.7, 2.7 কে আমরা কি বলবো? 2.7 কে বলবো 2 পূর্ণ 7/10, সো বেসিক্যালি কত হবে? 10 2 20 সাথে 27/10। ওকে, 2.7 মানে কত? 2 পূর্ণ 7 এর 10, 2 পূর্ণ 7 এর 10 মানে 17 2 20 সাথে 27 এর 10, এবং এটাই হয়ে গেল। এবার এখানে দেখো 5 4 10, এলসিএমটা আমি এইভাবে নিতে পারি, বা আরেকটা করতে পারি। তুমি একটা কাজ করো, এটাকে 60 দিয়ে গুণ করে দাও, একটু ক্যালকুলেটিভ হবে অঙ্কটা, কিছু করার নেই। 60 দিয়ে গুণ করলে সেকেন্ড বেরিয়ে আসবে, 60 দিয়ে গুণ করলে সেকেন্ড বেরিয়ে আসে। 10 দিয়ে কাটো 6 আর এখানে 4 দিয়ে কাটো 15 আর এখানে 5 দিয়ে কাটো 12, 12 6 কত হবে? 72 সেকেন্ড। ঠিক আছে, পরেরটা 7 15 কত হবে? 105 সেকেন্ড। তারপরেরটা 27 6 27 ইন্টু 6 করে দাও, 4 12 4 16, 162 সেকেন্ড। এবার এটাকে এলসিএম নিয়ে নাও, এবার এটাকে এলসিএম নিয়ে নাও। 3 দিয়ে তো কাটবে, 3 4 72, 3 35 105 আর এদিকে 3 3 সরি 3 5 15, 1 আর 2 3 4 12, তো 24 35 আর 54 তোমার এখানে কাটাকাটি যেতে পারে তোমার বেসিক্যালি 3 দিয়েই কাটো, 3 8 24, 35 থেকে যাবে 3 8 54, তারপরে 35 সংখ্যাটা খুব বাজে সংখ্যা, যাই হোক 2 দিয়ে কাটো, 4 2 8, 35 থেকে যাবে 2 দিয়ে 9, তাহলে 4 9 36, 36 35 একটু বিচ্ছিরি চলে আসছে। 4 9 36, 36 এরকম তো আসার কথা নয়, কিছু একটা ডেটা মিসিং আছে নাকি বুঝতে পারছি না, বা হয়তো কোথাও ক্যালকুলেশনও ভুল করতে পারি, না করার কিছু নয়। ঠিক আছে, এটাকে আমি একটু কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলাম, শুধু শুধু সময়টা নষ্ট হচ্ছে, আমি সেটা চাইছি না। আমি পড়ে নই 9 নম্বরটা অন্য একদিন কোনো ক্লাসে করিয়ে দিচ্ছি। যদি কোনো দুটি সংখ্যার যোগফলে 30%, ধরো দুটি সংখ্যার যোগফল কত আছে? x প্লাস y, তার 30% মানে কত? 3/10, এবং তাদের বিয়োগফল মানে কত? x মাইনাস y, তার 40% মানে কত? 2/5। এটা যদি সমান হয় তাহলে বড় সংখ্যা, আর ছোট সংখ্যার অনুপাত কত মানে কত? x:y বের করতে হবে। ঠিক আছে, এবার এখানে ক্যালকুলেশন করো বসে বসে। এখানে 5 দিয়ে এটাকে কেটে দাও, 5 দিয়ে 2, ঠিক আছে। এবার এখানে কত হবে? 3x প্লাস 3y, আর এই 2টাকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে কত হবে? 2 দিয়ে 4x মাইনাস 4y। ওকে, তো 4x থেকে 3x বাদ দাও, তাহলে x পড়ে থাকে, আর এই মাইনাস 4y-টাকে বাম দিকে পাঠিয়ে দাও, তাহলে 4 3 7y হবে। তাহলে x/y কত হচ্ছে বলো? x/y হয়ে গেল 7/1। x/y কত হলো? 7/1। বড় সংখ্যা x ধরেছি কেন বলো তো? এখানে দেখো x মাইনাস y করেছি, মানে এটা কি? বড় সংখ্যাটা হচ্ছে x। নেক্সট,
32 টাকা তোমার কেজি দরে দার্জিলিং চা, 32 টাকা কেজি দরে দার্জিলিং চা এবং 25 টাকা কেজি দরে আসাম চা কি অনুপাতে মেশালে 32 টাকা 40 পয়সা দরে বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে 120 মানে 32 টাকা 40 পয়সা, 100 মানে কত? 20 দিয়ে 6, 20 দিয়ে 5, 6 দিয়ে এটাকে কাটো, 6 5 30 এর 2, 2 আর 6 4 24, 5 টাকা 40 পয়সা, 5 টাকা 40 পয়সা যদি হয় তাহলে কত হবে? 5 বাই 50 তাহলে 2, আচ্ছা 2 আর দিকে 2 আর ওদিকে 25 তাহলে কত হবে? 27 টাকা। তাহলে একবারে করে দিলাম 27 টাকা। তাহলে মিন ভ্যালু কত হলো? 27। তাহলে এখানে রেশিও গুলো বের করে দাও। তাহলে এখানে 2 আর এখানে কত হবে? 5। তাহলে 2:5 অনুপাতে কি হবে? সুন্দরভাবে মেশাতে হবে। নেক্সট, একটি আয়তাকার প্রাঙ্গণের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেখো 3:1 দেওয়া রয়েছে। তাহলে এখানে আমি 3x into x করে আমি 192 করে অ্যান্সারটা বের করতেই পারি, না করা কিছু নেই। বাট এখানে তুমি 24 থেকে গুণ করে দেখো 192 আসবে, 30 15 তে 450 হয়, 48 আর 26 দেখো 6 আর 48 লাস্টে 8 আসবে, এখানে আছে কত? 2। তাহলে এটা হচ্ছে না, আর এখানে তো 500 একদমই হচ্ছে না। তাহলে অ্যান্সার কি হবে? অপশন এ 24 মিটার আর 8 মিটার হয়ে গেল দৈর্ঘ্য এবং প্রস্থ। নেক্সট, প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর। ধরো এটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ মানে লব হচ্ছে তোমার হরের থেকে ছোট। তাহলে এক্স বাই ওয়াই মাইনাস অনন্যক মানে উল্টোটা, ওয়াই বাই এক্স এর ভ্যালু কত হবে? 15 মানে 1 15, 1 15 মানে 15 15 আর 1 16 15। তাহলে এটা যদি 16 15 হয় তাহলে ভগ্নাংশটি কত হবে? তুমি এটা হচ্ছে ফরম্যাট। এবার এখান থেকে তুমি এক্স ওয়াই বের করে নিতেই পারো, অসুবিধে নেই। বাট আমি বলবো কি, এটাকে বুদ্ধি করে 3 এর 8 আর 8 মাইনাস 3 যদি করো, ভেবে দেখো তো তোমার লাস্টে কত আসবে? 8 3 24, এখানে আছে কত? 15। তাহলে 15 বা 15 মাল্টিপল থাকার দরকার আছে, তাহলে এটা হবে না, ইভেন এটাও হবে না, কিন্তু এটা হবে। কেন বলো? 3 এর 5, 5 বাই 3 থেকে 3 বাই 5 যদি বাদ দাও তাহলে দেখো কত আছে? 5 3 15, 15 এসে যাচ্ছে। তাহলে অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট, একটি বিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সদস্য সংখ্যা কত? 40। ছেলে মেয়ের সদস্যের অনুপাত কত আছে? 3:1। টোটাল কত হলো? 4। 4 মানে কত? 40। তাহলে 3 আর 1 কত হবে? অবভিয়াসলি 30 আর 10, এখানে কোনো কনফিউশন নেই। এবার বলছে কতজন মেয়ে সদস্য বাড়লে, তাহলে 30 হচ্ছে তোমার ছেলে আর মেয়ে হচ্ছে কত? 10। এবার বলছে যে মেয়ে সদস্য বাড়ালে, ছেলে কিন্তু নয়। তাহলে এখানে নিচে প্লাস এক্স ইজিক্যাল কত আসবে? 3/2। এটা একটা মেথড হতে পারে। আরেকটা হচ্ছে 3:1 আর এটা 3:2 আছে। তাহলে ছেলে যখন সমান রেখেছে, মেয়ে বাড়াতে হবে, তাহলে 1 সমান আমাকে খালি বের করতে হবে। টোটালটা কত? এখানে 4। তার মানে 4 মানে 40, তাহলে 1 মানে কত? 10। তাহলে অ্যান্সার হয়ে গেল 10। একবারে কিন্তু আমরা অ্যান্সার গুলো করে নিতে পারি। এটা হচ্ছে একদম বেসিক কমন মেথড। আর এটা হচ্ছে আমাদের ইউনিট মানে বেসিক্যালি রেশিওর ইউনিটারি মেথড। নেক্সট কোয়েশ্চেন, একজন বই বিক্রেতা 10 টাকায় 11টি পেন্সিল বিক্রয় করে, 10 টাকায় 11টি পেন্সিল বিক্রয় করছে আর 10টি পেন্সিল 11 টাকায় বিক্রি হচ্ছে। ঠিক আছে, 10টি পেন্সিল 11 টাকায় বিক্রয় হচ্ছে। এবার এখানে কোনাকুনি গুণ করো, 10 10 100 আর এখানে 11 11 121। তাহলে 100 টাকায় কিনে তোমার কি হচ্ছে? 121 টাকা বিক্রয় করছে। সো বেসিক্যালি 21% কি হচ্ছে? লাভ হচ্ছে। এই তো অঙ্কটা দিয়েছি। বুঝা গেল? তো এই ছিল আজকের এই ছোট্ট একটা ক্লাস, যেখানে আমরা কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপের ব্যাচের কোশ্চেন প্র্যাকটিস করলাম। আর আমাদের মিশন থেকে পুলিশের ব্যাচের জন্য তোমরা কিন্তু যদি মনে করো, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647 নাম্বার কন্ট্যাক্ট করে নিও। তাহলে আমাদের ব্যাচ কোর্সের ব্যাপারে ডিটেইলস জানতে পেরে যাবে এবং সিআরপি একাডেমি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যেই বা যারা জয়েন করেন তারা অবশ্যই কিন্তু জয়েন করে নেবে। ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। এবং অবশ্যই তোমাদেরকে এটা বলে রাখি, তোমাদেরকে একদম ভালো করে মাথায় রাখো যে আমাদের ক্লাসগুলো তো যেরকম রেগুলারলি হচ্ছে, হয়তো এই কয়েকদিন 2-1 দিন হচ্ছে না, এটা আমার নিজস্ব ব্যক্তিগত প্রবলেমের জন্য আমি নিয়ে উঠতে পারলাম না। বাট ডোন্ট ওয়ারি, আমরা কিন্তু আগামী খুব শীঘ্রই হয়তো আরো বেশি করে কোয়েশ্চেন্স নিয়ে আসতে বাধ্য হবো। মানে বাধ্য হবো ইন দ্য সেন্স, ভালো করে তোমার ভালো লাগবে ক্লাসগুলো বেশি বেশি করে তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমাদের আগামী দিনের পরীক্ষাগুলো আরো বেশি ভালো হয়। ঠিক আছে, এই হচ্ছে গল্প। পঞ্চায়েতের আমাদের যে ম্যাথের ক্লাস, এটা কিন্তু রাত 8টায় হচ্ছে, আর ওদিকে আমাদের পুলিশের ব্যাচ, সেটা হচ্ছে আমাদের ম্যাথ এবং রেসলিং, সেটা দুপুর 3টের সময়। এখনকার মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।